আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদায় মহিলাদের রাত দখলের আন্দোলন অব্যাহত। শুক্রবার রাতে সেই আন্দোলনেই সামিল হলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা এলাকার বিভিন্ন বয়সী স্কুল ছাত্রছাত্রী সহ যুবক যুবতীরা। উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক নারকীয় হত্যালীলার ঘটনা ঘটে। কর্তব্যরত এক ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে, যার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদের অঙ্গ হিসাবে মহিলারা গত ১৪ই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলের আন্দোলন করেন। সেই আন্দোলন সংগঠিত হয় মালদাতেও। মালদা শহরের ফোয়ারা মোড়ে মধ্যরাতে হাজার হাজার মহিলা পুরুষ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সমবেত হয়ে প্রতিবাদের ঝড় তোলেন। গত ১৪ই আগস্ট মালদায় যে রাত দখলের আন্দোলন সংগঠিত হয়, শুক্রবার তারই এক ঝলক চোখে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা এলাকায়। ভালুকা এলাকার বিভিন্ন বয়সী স্কুল কলেজের ছাত্রছাত্রী যুবক যুবতীরা মিলে আরজিকরে বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে হাতে কালো পতাকা ও মোমবাতি নিয়ে ধিক্কার মিছিল করে। তারা গোটা ভালুকা এলাকা পরিক্রমা করে আরজিকরে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডের সঠিক বিচার দাবি করে। ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতি ও মননশীলতার বিকাশে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হবিবপুর শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী আর.এন. রয় গার্লস হাই স্কুলে। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ, হবিবপুর অঞ্চল শাখার সম্পাদক চিন্ময় সাহা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি বিউটি চক্রবর্তী সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে মোট ৩৯টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসে আঁকো, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, সাঁওতালি সঙ্গীত, একক নৃত্য ইত্যাদি বিভাগে মোট ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানা গেছে। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লভের মতো মেঘের হৃৎপিণ্ড ঘুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হবিবপুর অঞ্চল শাখার উদ্যোগে বুলবুলচন্ডী আর.এন. রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি। শতবর্ষ প্রাচীন আমাদের এই সংগঠন, দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে বহুমুখী প্রতিভা, যার ফলে তাদের সুস্থ চিন্তা ও মননশীলতার উন্মেষ ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে ইউনিট স্তর থেকে ব্লক থেকে মহকুমা, জেলা এবং তারপর রাজ্য, এই স্তরে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি। এর ফলে বহু ছাত্রছাত্রী নিজেদের বিভিন্ন দিক উন্মেষ ঘটাতে পারে। আগামীতে যাতে আরও ভালোভাবে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, তার সেই বিষয়ে আমরা অগ্রণী ভূমিকা নিতে চাই।